অ্যান্সার কত এসছে? 36। ওটা হচ্ছে কি, এবার কি লিখে দিবি যে অতএব বর্তনীতে প্রযুক্ত মোট তড়িৎ চালক বল 36। ব্যাস, ওরকম লিখে দিলে হয়ে যাবে। আচ্ছা, কোশ্চেনটা ছিল কি? কোশ্চেনটা ছিল, বল কত কত রোধ ছিল? কত কত রোধ ছিল? হ্যাঁ, রোধ কি কি ছিল? 3 ওহম, 4 ওহম আর 5 ওহম রোধ শ্রেণী সমবায়ে যুক্ত ছিল। বর্তনীতে তড়িৎ প্রবাহ কত বলে দিয়েছে? বর্তনীতে তড়িৎ প্রবাহ কত বলেছে? 3 অ্যাম্পিয়ার। ওকে, 3 অ্যাম্পিয়ার বর্তনীতে তড়িৎ প্রবাহ 3 অ্যাম্পিয়ার। এবারে কোশ্চেন কি বলেছিল যে 3 ওহম, 4 ওহম, 5 ওহম রোধের প্রান্তীয় বিভব প্রভেদের অনুপাত বার করতে বলেছে, তাই না? অনুপাত বার করতে বলেছে। তো তাই যদি হয়, আমরা কি জানি শ্রেণী সমবায়ে রোধগুলির যে প্রান্তীয় বিভব প্রভেদ হয় তার অনুপাত কি হয়? V1 অনুপাত V2 অনুপাত V3। যদি আমরা করি, অনুপাত কি আসে? R1 অনুপাত R2 অনুপাত R3। মানে শ্রেণী সমবায়ে কতগুলি রোধের প্রান্তীয় বিভব প্রভেদের অনুপাত হয় কি? তাদের রোধগুলির অনুপাত। তাহলে এখানে অনুপাত কত হবে? 3:4:5। আচ্ছা, যদি কেউ ভাবে যে না আমি বার করব, ঠিক আছে, কিভাবে? না, V1 কত? V1 হচ্ছে কত? 3 ওহম রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ, মানে কি 3 ওহম রোধ, তার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে 3 অ্যাম্পিয়ার। তাহলে 3 ওহম রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে? I × R1। I × R1। I মানে কত? 3। R1 মানে কত? 3। 9 ভোল্ট। একই রকম ভাবে V2 কত আসবে? 4 ওহম রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ, মানে I × R2। তাহলে I কত? 3, কেন কি 3 অ্যাম্পিয়ার সবার মধ্যে দিয়ে যাবে, × 4 মানে কত হলো? 12 ভোল্ট। এবার কি হচ্ছে? V3 কত হবে? V3 হবে I × R3। I হচ্ছে কত? 3। আর এটা হচ্ছে কত? 5, 15 ভোল্ট। এইগুলোকে যদি আমি অনুপাত করি, কি আসবে? এগুলোকে অনুপাত করলে ওই একই আসবে। করে দেখ, অনুপাত যদি করি ওইগুলো কিন্তু একই আসবে। যদি আমি লিখি এখানে যে V1 অনুপাত V2 অনুপাত V3, কি আসবে? না, 9:12:15। 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 × 3 = 9, 3 × 4 = 12, 3 × 5 = 15। সেই আগে যেটা ছিল 3:4:5, তাই না? হয়েছে? এতটা পর্যন্ত ক্লিয়ার? আর কি বলা ছিল? যে বর্তনীতে প্রযুক্ত মোট তড়িৎচালক বল। এখানে যেহেতু অভ্যন্তরীণ রোধ কিছু বলা নেই, বর্তনীতে মোট তড়িৎ বিভব যা প্রযুক্ত হয়েছে ওটাই হবে তড়িৎচালক বল। এটা করার জন্য আমরা কি করব? এটা করার জন্য আমরা এইগুলোকে যোগ করে দিয়ে করতে পারি। যদি কেউ এগুলো বার করে থাকে, এগুলোকে যোগ করে, কেন কি একটা ফর্মুলা আছে না, V = V1 + V2 + V3। এটা দিয়েও করা যাবে। 9 + 12 + 15 কত হচ্ছে? এটা 36 আসছে, তাই তো? 36 ভোল্ট। আর কেউ যদি বলে যে না আমি হচ্ছে তুল্য রোধ বার করে করব, তুল্য রোধ কত হচ্ছে এখানে? তুল্য রোধ হচ্ছে কত? 3 + 4 + 5, 12 ওহম। এবারে এখানে যদি আমি বলি ভি বিভব প্রভেদ প্রয়োগ হয়েছে, তাহলে V = কি হবে? I × R, মোট তুল্য রোধ। I কত? 3 × 12 হচ্ছে কত? 36। এটা দিয়ে করলেও অ্যান্সার আসবে। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? অসুবিধা কারোর? অসুবিধা নেই। এবার চলে আসবো কি আজকের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ বার করব কি রকম করে, তাই তো? সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। সমান্তরাল সমবায় কাকে বলে বলে দিয়েছিলাম? সমান্তরাল সমবায় কাকে বলে বলে দিয়েছিলাম? আজকে বার করব সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। ঠিক আছে? সমান্তরাল সমবায়ের তুল্য রোধ বার করছি। প্রথমে আমরা ছবিটা এঁকে নেব কিরকম, যে এটা হচ্ছে কি R1 রোধ, এটা হচ্ছে কি না R1 রোধ, আর একটা রোধ কি না R2, এবং আরেকটা রোধ হচ্ছে কি R3। এইখানে কি আছে না ব্যাটারি জোড়া আছে, একটা তড়িৎ কোষ কি আছে এখানে জোড়া আছে। ঠিক আছে? R1 R2 R3। এবারে কথা হচ্ছে যে এই যে যে তড়িৎ কোষটা জোড়া আছে V, এর হচ্ছে কি বিভব প্রভেদ বা তড়িৎচালক বল V। ঠিক আছে? এখানে কোনো অভ্যন্তরীণ রোধের ব্যাপার নেই, এই জন্য এরকম হচ্ছে। এবারে কথা হচ্ছে যে আমরা কি দেখি, যে আমরা ধরে নিই
যে ব্যাটারির এই দিকের বিভবটা হচ্ছে ভি, এই দিকের বিভব হচ্ছে কত, 0। মানে আমি যদি বলি একটা তড়িৎ কোষের বিভব প্রভেদ 10 ভোল্ট, এর মানে আমি অনেক রকম ভাবে বলতে পারি। কিরকম না, এদিকে হচ্ছে +5, এদিকে -5, তাহলে পার্থক্য করলে কত, +5 মাইনাস -5 করলে কত হচ্ছে 10। কেউ বলতে পারে এদিকে আমার হচ্ছে +6, এদিকে হচ্ছে কত, -4, তাতেও 10 আসবে। সাধারণত আমরা কি ধরে নিই যে এইদিকে হচ্ছে 10 আর এইদিকে হচ্ছে কি 0, আমরা এরকম করে ধরে নিই, ঠিক আছে। অ্যাকচুয়ালি একটা তড়িৎ কোষের বিভব প্রভেদ আমরা জানি, দুটোর মধ্যে বিভব পার্থক্য। তো আমরা যদি এরকম করে ধরে নিই যে এই সাইডটা হচ্ছে 10, এই সাইডটা 0, মানে কি এই সাইডের বিভব ভি, এই সাইডের বিভব 0, তাহলে এটার যদি বিভব ভি হয়, এটারও ভি, এটারও ভি, এইগুলো সবগুলো পয়েন্টের বিভব কি হবে, ভি হবে। কেন না, এগুলো হচ্ছে কি পরিবাহী তার, পরিবাহী তারের মধ্য দিয়ে গেলে বিভবের কোনো পার্থক্য হবে না। কেন, পরিবাহী তারে কোনো রোধ নেই, আমরা ধরবো প্রত্যেকটা তারে কম বেশি রোধ থাকে, কিন্তু তড়িৎ বর্তনীতে একটা পরিবাহী তারে কোনো রোধ নেই, আমরা এটা ধরে নিয়ে এটাকে ক্যালকুলেশন করবো। তাহলে এটার যদি বিভব ভি ধরি, এগুলো সবার বিভব কি হচ্ছে, ভি ভি। তাহলে যদি বলি এটার বিভব ভি, এটার বিভব ভি। আচ্ছা, এটার যদি 0 ধরি, তাহলে এগুলো সবার কি হচ্ছে, 0। তাহলে এটার 0, এটার 0, এটার 0, এগুলো কিছু লিখতে হবে না, ঠিক আছে, আমি জাস্ট বলছি। তাহলে বল, R1 রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ কত, V-0 মানে ভি। R2 রোধের দুই প্রান্তের বিভব ভি। R3 রোধেরও দুই প্রান্তের বিভব প্রভেদ ভি। তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে, সমান্তরাল সমবায়ে যত রোধ জোড়া থাকবে সবার বিভব প্রভেদ কিন্তু সমান, এবং ব্যাটারিতে যে বিভব প্রভেদ প্রয়োগ করা হয়েছিল ব্যাটারির সাহায্যে, ওই বিভবটাই হবে কি বিভব, ওই বিভব প্রভেদটাই হবে কি প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ। তাহলে এখানে হচ্ছে কি, যে যদি এখান থেকে কারেন্ট যায় আই, এখান থেকে কারেন্ট যায় আই, যখন কোনো তার ভাগ হয়ে যাবে তখনই কি হবে না, কারেন্টটা ভাগ হয়ে যাবে। কি হবে না, এখানে ধরলাম I1 কারেন্ট যাচ্ছে, এখানে I2 কারেন্ট যাচ্ছে, এখানে I3 কারেন্ট যাচ্ছে। সেই বলেছিলাম না যে একটা জলের পাইপ ধরো, এটার মধ্যে দিয়ে যে জলটা যাচ্ছে, আমি যদি এখানে 3টে ভাগ করে দেই, তাহলে কি হবে, এখানে যদি 3টে ভাগ করে দিই, তাহলে 3টের মধ্য দিয়ে জলের প্রবাহটা কি হয়ে যাবে, ভাগ হবে না। তাহলে একটা জিনিস কি বোঝা যাচ্ছে, সমান্তরাল সমবায়ে প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ কি থাকে, সমান থাকে। আর কি হয়, প্রবাহ মাত্রাটা সবার মধ্য দিয়ে ভাগ হয়ে যায়। তাহলে এখান থেকে আমি কি লিখবো, লেখা শুরু কর। ধরি ধরি R1, R2, R3, ধরি R1, R2, R3 রোধ গুলির এক প্রান্ত একটি বিন্দুতে এবং অপর প্রান্তগুলি অপর একটি বিন্দুতে বা আর একটি বিন্দুতে যুক্ত করে সমান্তরাল সমবায় গঠন করা হলো। হয়েছে, প্রযুক্ত বিভব প্রভেদ ভি, প্রযুক্ত বিভব প্রভেদ কত, ভি। হয়েছে, প্রযুক্ত বিভব প্রভেদ ভি। তাহলে এখানে ছবিতে এইগুলো মুছে দেব, শুধু এইটা I1, I2, I3টা থাকবে, এগুলো মুছে দিচ্ছি, ঠিক আছে। ভি ধরি R1, R2, R3 রোধগুলির এক প্রান্ত একটি বিন্দুতে এবং অপর প্রান্তগুলি আরেকটি বিন্দুতে যুক্ত করে সমান্তরাল সমবায় গঠন করা হলো, প্রযুক্ত বিভব প্রভেদ ভি। হয়েছে, বর্তনীতে বা বর্তনীর মোট তড়িৎ প্রবাহ মাত্রা I
তিনটি রোধ R1, R2, R3 এর মধ্য দিয়ে যথাক্রমে I1, I2, I3 মানে বিভক্ত হয়ে প্রবাহিত হয়। ঠিক না? প্রথমে লিখেছি যে তিনটি রোধের একটি প্রান্তকে এক বিন্দুতে, অপর প্রান্তকে আরেকটি বিন্দুতে যুক্ত করে সমান্তরাল সমবায় গঠন করা হলো। প্রযুক্ত বিভব প্রভেদ ভি। বর্তনীর মোট হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, যেটা আই। তিনটি রোধ R1, R2, R3 এর মধ্য দিয়ে যথাক্রমে I1, I2, I3 মানে বিভক্ত হয়ে প্রবাহিত হয়। ঠিক আছে, তাহলে বল এখান থেকে যদি I তড়িৎ প্রবাহ মাত্রা গিয়ে তিনটেতে I1, I2, I3 মানে বিভক্ত হয়ে যায়, এখান থেকে কি আসছে? I1 আসছে, এই I1 আসছে, এখান থেকে কি আসছে? I2 আসছে, এখান থেকে I3 আসছে। তিনটে আবার মিলে গিয়ে কি হয়ে যাবে? I হয়ে যাবে। ঠিক আছে, তারপরে লিখ তিনটি রোধের প্রত্যেকটির প্রান্তীয় বিভব প্রভেদ ভি। তিনটি রোধের, আচ্ছা সরি এক মিনিট, এইটা যখন লেখা হয়ে গেছে, এইখানে লিখে দিবি I ইজিক্যালস টু I1 প্লাস I2 প্লাস I3, এটা লিখে নিবি। তারপরে লিখবি তিনটি রোধের প্রত্যেকের প্রান্তীয় বিভব প্রভেদ ভি। তিনটি রোধের প্রত্যেকটির প্রান্তীয় বিভব প্রভেদ কি? ভি হবে। তিনটি রোধের প্রত্যেকটির প্রান্তীয় বিভব প্রভেদ হবে কি? ভি। তিনটি রোধের প্রত্যেকটির প্রান্তীয় বিভব প্রভেদ ভি। তিনটি রোধের প্রত্যেকটির প্রান্তীয় বিভব প্রভেদ ভি। এবার লিখবো কি, যে ওহমের সূত্র অনুসারে কি কি লেখা যেতে পারে। ওহমের সূত্র অনুসারে আমি যদি লিখি, ওহমের সূত্রানুযায়ী কি লেখা যেতে পারে? ভি ইজিক্যালস টু I1 R1 লেখা যেতে পারে। প্রথম রোধটার প্রান্তীয় বিভব প্রভেদ ভি সমান তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ইজিক্যালস টু তার রোধ ভি ইজিক্যালস টু I1 ইন্টু R1। এখান থেকে আমি কি পেতে পারি? I1, এখান থেকে আমি পেতে পারি কি, বা I1 সমান ভি বাই R1। আবার কি রকম লিখবো এখান থেকে? ভি ইজিক্যালস টু I2 ইন্টু R2। এখান থেকে I2 মানে কত পাবো? ভি বাই R2। একই রকম ভাবে আবার কি পাবো? যে ভি ইজিক্যালস টু I3 R3, তাই তো? তৃতীয় রোধের ক্ষেত্রে I3 R3, তাহলে এখান থেকে I3 কত পাবো? ভি বাই R3 হয়েছে, ভি বাই R3। I3 ইজিক্যালস টু ভি বাই R3। তাহলে ওই যে ওখানে পেয়েছিলাম যে I ইজিক্যালস টু, এবার লিখবো কি এখন? I ইজিক্যালস টু I1 প্লাস I2 প্লাস I3 সমান কি লিখবো? ভি বাই R1, ভি বাই R2, ভি বাই R3। I হচ্ছে এখানে, পরে কি লিখবো? I ইজিক্যালস টু ভি কমন নিলাম, 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। এটাকে 1 নম্বর সমীকরণ দেব। এবার আমাকে বল যে শ্রেণী সমবায় যখন করছিলাম ওখানে কি করছিলাম? ভি ইজিক্যালস টু V1 প্লাস V2 প্লাস V3। V1 সমান কি ছিল? I ইন্টু R1, V2 ছিল কত? I ইন্টু R2, V3 ছিল I ইন্টু R3। ওখানে I কমন যাচ্ছিল, তাই না? কেন কি? শ্রেণী সমবায় প্রত্যেকটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা সমান হয়, ওই জন্য I কমন যাচ্ছিল। এখানে কি কমন যাচ্ছে? ভি কমন যাচ্ছে। কেন? সমান্তরাল সমবায় প্রত্যেকটা রোধের প্রান্তীয় বিভব প্রভেদ সমান। বোঝা যাচ্ছে তো দুটোর মধ্যে কি কি হচ্ছে? এটা হলো। এরপরে কি লেখা উচিত নিজেরা বল, এরপরে কি স্টেপ লেখা উচিত? কি লিখবো? যে ধরি ক্যাপিটাল আর রোধের দুই প্রান্তের ভি বিভব প্রভেদ প্রয়োগ করলে যদি I তড়িৎ প্রবাহ মাত্রা প্রবাহিত হয়,
তাহলে ওই ক্যাপিটাল আর রোধটিকে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ বলা হবে। ঠিক আছে, তাহলে এটা মুছে দিচ্ছি। পাশে আর একটা ছবি আঁকতে হবে, কি এরকম একটা ক্যাপিটাল আর আঁকতে হবে, আর তাতে করে একটা বিভব প্রভেদ দিতে হবে, কি ভি, ওই সমান বিভব প্রভেদ ভি দিলে কি হবে, তার মধ্যে দিয়ে কারেন্ট যাবে আই, দিয়ে কি লিখতে হবে, ধরি আর রোধের ধরি আর রোধের দুই প্রান্তে ভি বিভব প্রভেদ প্রয়োগ করলে তার মধ্য দিয়ে আই প্রবাহ মাত্রা প্রবাহিত হয়। এক্ষেত্রে এরপরে কি লিখবো, প্রবাহিত হয়, আই প্রবাহ মাত্রা প্রবাহিত হয়। আর রোধকে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ, আর রোধ হলো সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। ব্যাস, ধরি আর রোধের মধ্য দিয়ে আর রোধের দুই প্রান্তের ভি বিভব প্রভেদ প্রয়োগ করলে তার মধ্য দিয়ে আই প্রবাহ মাত্রা প্রবাহিত হয়। আর রোধ হলো সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। ঠিক আছে, ধরি আর রোধের দুই প্রান্তে ভি বিভব প্রভেদ প্রয়োগ করলে তার মধ্য দিয়ে আই প্রবাহ মাত্রা প্রবাহিত, একই হচ্ছে। সুতরাং এখানে সুতরাং বড় জোর লেখা যেতে পারে, সুতরাং আর রোধ হলো সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। সুতরাংটা লিখলে ঠিকঠাক লাগছে। ঠিক আছে, সুতরাং আর রোধ হলো সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। এবার কি লিখবো, ওহমের সূত্র অনুযায়ী, ওহমের সূত্রানুযায়ী কি লিখবো, ভি ইজিক্যালস টু আই আর, এখান থেকে কি পাবো, আই ইজিক্যালস টু ভি বাই আর। এটাকে 2 নম্বর বলে দিচ্ছি। 1 নম্বরে কি ছিল, আই ইজিক্যালস টু ভি কমন ছিল 1 বাই আর 1, 1 বাই আর 2, 1 বাই আর 3, এটা ছিল কি 1 নম্বর। তারপরে কি লিখবো, 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই। কি পাচ্ছি এখান থেকে, আই আর আই, এই সাইডে আই মানে কত, ভি বাই আর, ওই সাইডে আই মানে কত, ভি ইন্টু 1 বাই আর 1, 1 বাই আর 2 প্লাস 1 বাই আর 3। ভি আর ভি কেটে যাচ্ছে, ভি আর ভি কেটে গেলে কি থাকবে, এই সাইডে থাকবে 1 বাই আর, 1 বাই আর সমান কি হবে, 1 বাই আর 1 প্লাস 1 বাই আর 2 প্লাস 1 বাই আর 3। এটা হচ্ছে কি সমান্তরাল সমবায়ের তুল্য রোধের ফর্মুলা, সমান্তরাল সমবায়ের তুল্য রোধের ফর্মুলা। ঠিক আছে, সমান্তরাল সমবায়ের তুল্য রোধের ফর্মুলা। তাহলে কি হচ্ছে বলতো, শ্রেণী সমবায়ের তুল্য রোধ মানে কি হচ্ছে, সবগুলোকে যোগ করে দিলে পেয়ে যাচ্ছে। সমান্তরাল সমবায়ের তুল্য রোধ বার করলে কি করতে হবে, তুল্য রোধের 1 বাই তুল্য রোধ সমান 1 বাই প্রত্যেকটা রোধের এরকম করে যোগ করে দিতে হবে। ঠিক আছে, এবারে কোশ্চেন দেখ কিরকম হচ্ছে। তুল্য রোধ বার করতে বলছে। ঠিক আছে, 2 ওহম আচ্ছা কত, 3 ওহম, এ আর বি, এ ও বি বিন্দুর মধ্যে, এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করো, এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করো। কি হবে বল, তুল্য রোধ এ আর বি, যদি বলি এ আর বি বিন্দু এদের মধ্যে তুল্য রোধ মানে কি, কি সমবায় আছে, সমান্তরাল। কি করে হবে তাহলে, কি লিখবো, ধরি এ ও বি এর মধ্যে তুল্য রোধ, ধরি এ ও বি এর মধ্যে
তুল্য রোধ আর, ঠিক আছে, তুল্য রোধ আর। তারপরে কি লিখবো, 2 ওহম ও 3 ওহম রোধ কি সমবায় আছে, সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়ে যুক্ত, ঠিক না? তাহলে কি লিখবো, 1/r সমান 1/2 প্লাস 1/3। ক্যালকুলেশন করে বল সবাই কত অ্যান্সার আসছে, আর এর মান কি আসছে। কত আসছে, 6/5। লসাগু হচ্ছে কত, 6, 3 প্লাস 2 কত হচ্ছে 5/6। তাহলে এখান থেকে আর কত আসছে, 6/5। কি লিখতে হবে, ওহম, ঠিক আছে। এবারে উত্তর কি লিখতে হবে, অতএব এ ও বি এর মধ্যে তুল্য রোধ 6/5 ওহম। ব্যাস, পুরো কমপ্লিট অ্যান্সার এরকম করে লিখতে হবে, ঠিক আছে। আজকে কোশ্চেন দিয়েছিলাম, পেরেছে আগের দিনের টপিকের উপর, হয়েছে। এবার একটা কোশ্চেন দেখ কিরকম, এটা একটা রোধ আছে 2 ওহম, 3 ওহম, আর এটা আছে কত 5 ওহম, ঠিক আছে। এটা এ আর বি, প্রশ্ন হচ্ছে কি এ ও বি এর মধ্যে তুল্য রোধ, এ ও এ এবং বি এর মধ্যে, সেটা দেখতে হবে কি আছে মধ্যে তুল্য রোধ, এ ও বি এর মধ্যে তুল্য রোধ কি হবে। এখন কথা হচ্ছে যে এই রকম যদি কোশ্চেন হয়, আমাকে দেখতে হবে কি যে এ বিন্দু অ্যাকচুয়ালি কোন কোন বিন্দু হতে পারে। প্রথম কথা দেখ, এটা যদি এ বিন্দু হয়, এটাও কি হবে এ বিন্দু, এটা কি হবে এ, কেন না, এগুলো তো সব পরিবাহী তার, পরিবাহী তারের মধ্য দিয়ে যদি আমি রোধ পাই, তাহলে বলবো যে আলাদা বিন্দু হচ্ছে, ঠিক আছে, রোধকে পেরিয়ে গেলে আলাদা বিন্দু পাবো। কিন্তু পরিবাহী তার দিয়ে যদি যাই, ওই বিন্দুগুলোকে আমি কি বলবো, একই বিন্দু বলবো, কেন না, এই বিন্দুগুলোর সবার বিভব সমান। কেন, এখান থেকে যে যাচ্ছি এখানে কোনো রোধকে কি পাচ্ছি বা কোনো ব্যাটারিকে পাচ্ছি না, তার মানে কি এই তারের মধ্যে দিয়ে গেলে আমার, এই তারের মধ্যে দিয়ে গেলে বিভবের কোনো পার্থক্য হবে, হবে না। পরিবাহী তারে বা প্রবাহী তড়িতের ক্ষেত্রে যে বিন্দুগুলোর বিভব সমান, তাদেরকে আমি একই বিন্দু ধরতে পারি, ঠিক আছে, একই বিন্দু। এগুলো কেন লিখেছি না, এগুলোর সবার বিভব এক, ঠিক আছে। একই রকম ভাবে বি যদি বলি, এটা হচ্ছে কি বি, এই বিন্দুটাও বি, এটাও বি, এগুলো সব বি বিন্দু, তাই না। এবার আমাকে কি বলেছে দেখ, এ ও বি এর মধ্যে তুল্য রোধ, আমি কি করব, এখানে এ বিন্দু দিলাম, এখানে বি বিন্দু দিলাম। এবারে বল 2 ওহম রোধ কোথায় কোথায় যুক্ত, এ আর বি এর মধ্যে যুক্ত, তার মানে কি এখানে আমি করে দেবো কি 2 ওহম, একটা 2 ওহম রোধ, সেটা এ আর বি এর মধ্যে যুক্ত। 3 ওহম রোধের দুই প্রান্ত কি কি বিন্দু আছে, এ আর বি আছে, তাই না, উল্টো আছে কিন্তু এ আর বি আছে, তার মানে কি বলবো 3 ওহম রোধও কি হচ্ছে এ আর বি এর মধ্যে যুক্ত। 5 ওহম রোধ কার কার মধ্যে যুক্ত আছে, এ আর বি, তার মানে এটা কি হবে 5 ওহম রোধও এ আর বি এর মধ্যে যুক্ত। এবারে বল দেখতে কেমন লাগছে, 2 3 5 সমান্তরাল আছে। এবার তাহলে করে ফেল, সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কত আসবে।
ছবিটা বুঝতে পারিসনি? এই ছবিটা বুঝতে পারিসনি? হ্যাঁ, এইটা কি বললাম, এগুলোতে এ বিন্দু কেন দিয়েছে এটা বুঝতে পেরেছিস? হ্যাঁ, এ বিন্দু কেন দিয়েছি বুঝতে পেরেছিস কি? আচ্ছা, এটাতেও বি বিন্দু কেন দিয়েছি বুঝতে পেরেছি। এবার আমি কি বলছি, আমি একটা একটা রোধকে ধরবো, ওই রোধটা যেখানে জোড়া আছে সেইখানে জুড়ে দেবো। মানে আমি যদি বলি এটা হচ্ছে এ বিন্দু, মানে 2 ওহম রোধ কার কার মধ্যে যুক্ত, এ আর বি এর মধ্যে। তাহলে আমি এই বিন্দুটা নিয়েছি এ, এই বিন্দুটা নিয়েছি বি, তাহলে 2 ওহম কার কার মধ্যে যুক্ত, এ আর বি এর মধ্যে। 3 ওহমকে যখন ধরছি, 3 ওহম কার কার মধ্যে যুক্ত, এ আর বি এর মধ্যে। তাহলে 3 ওহম কি হচ্ছে, এ আর বি এর মধ্যে যুক্ত, এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে যুক্ত। 5 ওহম কার কার মধ্যে যুক্ত, এ আর বি এর মধ্যে যুক্ত। এই জন্য 5 ওহমও কি হচ্ছে, এ আর বি এর মধ্যে যুক্ত। ঠিক আছে, মানে কি হচ্ছে, এটা এইরকম দেখে বোঝা যাচ্ছিল না যে এগুলো কেমন ভাবে আছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে 2, 3, 5 সমান্তরালে আছে। এখানে তুল্য রোধ যদি আমি আর ধরি তাহলে কত হবে, 1/r সমান 1/3 প্লাস 1/2 প্লাস 1/5। এখানে লসাগু কি হচ্ছে 30, এটা কত হচ্ছে 10, এটা হচ্ছে 15, এটা হচ্ছে কত 6। তো এটা হচ্ছে 16 আর 15 31, 31/30 1/r। তাহলে কি লিখবো, আর সমান 30/31। এটা হচ্ছে উত্তর আসবে। অতএব এ ও বি এর মধ্যে তুল্যরোধ 30/31। ঠিক আছে, এবার একটা কোশ্চেন কিরকম আছে দেখ। দেওয়া হচ্ছে এরকম করে, তুল্যরোধ বার করার জন্য 2 ওহম, এটাও 2 ওহম, 2 ওহম, এটাও 2 ওহম। ঠিক আছে, এটাও 2 ওহম। এ ও বি এর মধ্যে তুল্যরোধ, এ আর বি এর মধ্যে তুল্যরোধ। এটাকে কোশ্চেনটাকে একটু চেঞ্জ করে দিয়েছি, এখানে 2 ছিল, 2 এগুলো সব 2 আছে, এটাকে 4 করেছি, এটাকে 4 করেছি। ঠিক আছে, এ ও বি এর মধ্যে তুল্যরোধ। প্রথম কথা দেখ, আমি চেষ্টা করব যে যেগুলো এক লাইনে আছে তাদেরকে আগে বার করে নাও। মানে এখানে 2 ওহম আর 2 ওহম এই দুটো রোধ দেখ একই লাইনে আছে না, এক লাইনে আছে। বলবি এখানেও তো 2 ওহম আর 4 ওহম এক লাইনে আছে, তাহলে এই দুজনকে কি জুড়ে দেবো? না, জুড়তে পারবো না। কেন? কোন কোন বিন্দু বলেছে, এ আর বি। এই বিন্দুটাকে যখন আমি ধরে নিচ্ছি তখন এটা আর এটা এক লাইনে আছে, আমি ধরতে পারবো না। কেন ধরতে পারবো না? কেন কি, এ আর বি এর মধ্যে তুল্যরোধ বার করা মানে এখানে কোথাও না কোথাও একটা ব্যাটারি জোড়া আছে। তাহলে এটা এক লাইনে কিভাবে হলো? হচ্ছে না। ঠিক আছে, এখানে ব্যাটারিটা না জুড়ে এ আর বি বলেছে, মানে ওটাকে এ বিন্দুকে পেরিয়ে যাওয়া যাবে না। আচ্ছা, এই দুই এই দুই থেকে যদি যাই, এখানে দুটো ভাগ হয়ে গেছে, তাই না? 2 থেকে বেরিয়ে দুটো ভাগ হয়ে গেছে, মানে এরাও এক লাইনে নয়। তাহলে কেবলমাত্র এক লাইনে হচ্ছে ওই 2 আর এই দুটোকে জুড়ে দিলে কত হচ্ছে, 4 ওহম, শ্রেণী সমবায়, তাই না? এই 2 ওহম আর এই 2 ওহম কিছে এক লাইনে আছে, মানে শ্রেণী সমবায় আছে। তার মানে আমি কি বলতে পারি, এটাকে আমি কিরকম করে লিখতে পারি, যে এটাকে একটা রোধ বলতে পারি 4 ওহম, হ্যাঁ কি না? আর এই যে যে কোনাকুনি যেটা ছিল, এটা কত ছিল, 4 ওহম ছিল। এদিকে এটা কি ছিল, 2, আর এটা কি ছিল, 4। এক স্টেপ এগিয়ে গেল। ঠিক আছে, এতটা পর্যন্ত ঠিকঠাক আছে, যেমন কে তেমন ছিল। শুধু কি করলাম, আচ্ছা এইরকম এখান থেকে এরকম পুরো বাঁকানো আছে আর এটা আছে, মানে একই ব্যাপার, ওটাতে কোনো কিছু নয়। রোধ তো, রোধকে আমি যেমন ভাবে বাঁকাতে পারি, ওটা নিয়ে কিছু নয়। এবারে বল, এই 4 আর এই 4 কিসে আছে, এই 4 ওহম আর এই 4 ওহমের একটা প্রান্ত এখানে, আর অপর দুটো প্রান্ত এখানে। তার মানে কি হচ্ছে, এই 4 আর এই 4 হচ্ছে কি সমান্তরালে।
এই দুজনকে যখন আমি তুল্য রোধ বার করব কত আসবে দেখে নিই। 1/r সমান 1/4 প্লাস 1/4, 4 লসাগু, উপরে হবে কত 1 + 1 মানে 2, তাই তো? আচ্ছা লিখছি 1 + 1, 2/4 মানে কত হচ্ছে হাফ, তাহলে আর কত হবে 2। তার মানে কি এই দুজনকে মিলে আমি কত পাবো 2 পাবো। তাহলে আবার পরের ছবি কেমন হবে, এটা হচ্ছে কত 2 আর এই দুজনকে মিলে কত পেয়েছিলাম 2, মানে এই দুজনকে মিলে আমি একটা রোধ লিখছি। তাহলে এটা ছিল এ বিন্দু, এটা বি বিন্দু, আর এখানে কত ছিল 4 হয়েছে। এবারে বল এই 2 আর এই 2 এক লাইনে আছে, এক লাইনেই আছে। বাঁকা থাকলে তো কি হয়েছে, কিন্তু একই তো লাইন হচ্ছে। 2 আর 2 মিলে কত হবে 4, তাহলে আবার হচ্ছে কি হবে এই দুজনকে মিলে কি পাবো একটা রোধ পেয়ে যাবো কত 4, আর নিচে কি ছিল 4, এটা হয়েছে এ, এটা হয়েছে বি। এই দুজন এখন কিসে আছে সমান্তরালে। সমান্তরালে 4 আর 4 সমান্তরালে থাকলে এই যে 2 অ্যান্সার আসে, এখানেও 2 আসবে। 4 আর 4 যদি সমান্তরালে থাকে কি অ্যান্সার আসবে 2 আসবে, মানে এ আর বি এর মধ্যে তুল্য রোধ কি আসবে, তুল্য রোধ আসবে কত 2, তুল্য রোধ আসবে 2। ঠিকঠাক? কার বুঝতে অসুবিধা? ওরকম একটা কোশ্চেন আছে, এটা হয়ে গেছে সবার। একটা কোশ্চেন দিয়েছে যেখানে অভ্যন্তরীণ রোধও রেখেছে, ওই রকম কোশ্চেন দিচ্ছি দেখ। কোশ্চেনটা হচ্ছে কি যে এখানে আছে কি 4 ওহম, ভালো করে দেখবি, এটা হচ্ছে কি 4 ওহম, ঠিক আছে? এদিকে আছে কত 2 ওহম, এটা আছে 3 ওহম, আবার এটাকে জুড়ে দিয়েছি, দিয়ে কি করছে এটাকে হচ্ছে কত 5 ওহম হয়েছে। দিয়ে এখানে একটা ব্যাটারি জোড়ার আছে যার বিভব প্রভেদ কত 2.2 ভোল্ট। আচ্ছা এটা কিন্তু তড়িৎ চালক বল এবং এর অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে। দেখ যখন বলবে 2.2 ভি, 0.8 ওহম, এর মানেই কি দাঁড়াচ্ছে, এইখানে একটা ছোট্ট করে রোধ দেওয়া থাকবে। এর মানেই কি দাঁড়িয়ে যাচ্ছে যে এটা হচ্ছে পুরো ব্যাটারি, ঠিক আছে, যার তড়িৎ চালক বল 2.2 ভোল্ট আর অভ্যন্তরীণ রোধ 0.8 ওহম। এই কোশ্চেনের ক্ষেত্রে কি বলেছে, বর্তনীতে মোট তড়িৎ প্রবাহ নির্ণয় করো, বর্তনীতে মোট তড়িৎ প্রবাহ নির্ণয় করো, মোট তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করো। আমাকে একটা কথা বল, যখন আমরা ওই ক্যালকুলেশন করেছিলাম কিরকম করেছিলাম বলতো, যে এই একটা তড়িৎ কোষ ছিল যার তড়িৎ চালক বল ই ছিল, অভ্যন্তরীণ রোধ কত বলে দিয়েছিলাম স্মল আর, তাই তো? মানে এখানেই যদি আমি দেখাতাম স্মল আর কে, এরকম ধরো ছিল, আর কি বাইরে কত রোধ ছিল ক্যাপিটাল আর, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ আই হলে ওহমের সূত্র থেকে কি লিখছিলাম আই ই ইজিক্যালস টু, মানে আমরা লিখি ভি ইজিক্যালস টু আই আর, এখানে কি লিখবো ই, ই মানে কি মোট তড়িৎ চালক বল, আই হচ্ছে কি তড়িৎ প্রবাহ, মোট রোধ কত ক্যাপিটাল আর প্লাস স্মল আর। ক্যাপিটাল আরটা কি বলতো বহির্বর্তনীতে মোট রোধ, বহির্বর্তনীতে মোট রোধ মানে কি, এটা যদি তড়িৎ কোষ হয় এর অভ্যন্তরীণ রোধ 0.8, বাইরের বর্তনীতে মোট রোধ মানে কি এখান থেকে পুরোটা রোধ আগে বার করে নেয়, কত আসে দেখ কি করে বার হবে এখান থেকে পুরোটা রোধ। প্রথমে করবি কি 2 আর 3 সমান্তরালে, 2 আর 3 সমান্তরালে থাকলে তার তুল্য রোধ কত হবে বার করে নিতে হবে, সেটা একটা আসবে 4 ওহম, আর ওই একটা রোধ আর 5 ওহম শ্রেণীতে, তাদের থেকে তুল্য রোধ আসবে, ওই পুরো রোধটা কি হবে ক্যাপিটাল আর, আর এই যে যে অভ্যন্তরীণ রোধ আছে এটা হচ্ছে কি স্মল আর, তাহলে ই ইজিক্যালস টু কত হবে আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর, মানে এখান থেকে পুরোটা যা আসছে তার সঙ্গে এটা যোগ করে দিয়ে অ্যান্সার আসবে। একবার চেষ্টা কর নিজেরা, বলে দিলাম প্রবাহ মাত্রা বার করতে বলেছে, আই বার করতে বলেছে, এখান থেকে কি কি মান বসে যাবে, ই এর মান কত বসে যাবে 2.2 ভোল্ট ইন ইজিক্যালস টু আই, আর এর মান বের হলো, আর এই যে স্মল আর এর মান 0.8,
বর্তনীতে মোট তড়িৎ প্রবাহ মাত্রা। আচ্ছা, তড়িৎ চালক বল, এখানে আমরা বলি কি যে এইখানে মোট তড়িৎ চালক বল ই আছে, মানে কি ব্যাটারি যে বিভব প্রভেদ প্রয়োগ করছে সেটা ই তড়িৎ চালক বল। তবে অভ্যন্তরীণ রোধ আছে বলে অভ্যন্তরীণ রোধ এখানে ক্যালকুলেট করব। আগের কোশ্চেন গুলোতে কি ছিল, অভ্যন্তরীণ রোধ বলা ছিল না। ওই জন্য আমরা কি বলেছিলাম, এই ব্যাটারিটা ধরো 10 ভোল্ট আছে, এখানে যে রোধ আছে ভি ইজিক্যালস টু ই কখন হবে, যখন অভ্যন্তরীণ রোধ দেওয়া থাকবে না। এখানে অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে, এই জন্য ধরে অঙ্ক করতে হবে। ঠিক আছে, যে সমস্ত অঙ্কে অভ্যন্তরীণ রোধ বলা নেই আমরা ধরে নেব কি ওই সমস্ত ক্ষেত্রে ওই যে ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে তার অভ্যন্তরীণ রোধ শূন্য। ব্যাস, ক্যালকুলেশন করে বল আই কত আসছে, সবাই করবে, ঠিকঠাক আসা চাই। বলছিলি যে এগুলোকে লিখবো কেমন, কিরকম লিখছি দেখ। যদি আমি লিখতে চাই কিরকম লিখবো, প্রথমে লিখবো কি 2 ওহম 3 ওহম সমান্তরাল সমবায় যুক্ত। 2 ওহম ও 3 ওহম সমান্তরাল সমবায়ে যুক্ত। ঠিক আছে, সমান্তরাল যুক্ত। এদের তুল্য রোধ R1 হলে, ঠিক আছে, তুল্য রোধ R1 হলে কি লিখবো, 1/R1 সমান 1/2 প্লাস 1/3, কত হবে 6, 3 প্লাস 2 মানে কত হচ্ছে 5/6, R1 সমান হচ্ছে কত 6/5। কিরকম লিখলাম, প্রথমে 2 ওহম এবং 3 ওহম সমান্তরাল সমবায় যুক্ত, তুল্য রোধ R1 হলে R1 এর মান হচ্ছে কত 6/5, বড় জোর এখান থেকে কি লেখা যেতে পারে 1.2 ওহম লিখে নিলাম, হয়েছে। তারপরে কি লিখবো, যে 4 ওহম 1.2 ওহম এবং 5 ওহম কিসে আছে, শ্রেণী সমবায়ে যুক্ত। এদের তুল্য রোধ কত হবে, সমান 4 প্লাস 1.2 প্লাস 5। এখানে আর লিখবো না যে ধরি তুল্য রোধ R2 এরকম করে ধরবো, কেন কি শ্রেণী সমবায়, এই জন্য এটা হচ্ছে কত 9 10.2 ওহম, তাই তো 10.2 ওহম। এখানে কি লিখে নেব, হ্যাঁ এরপরে কি লিখবো, আচ্ছা ল্যাঙ্গুয়েজটা সবাই লিখে নে, কমপ্লিট করে নে, তারপরে বলছি। তাহলে প্রথমে এরকম করে লিখেছি, তারপরে লিখেছি এটা। এরপরে কি লেখা উচিত, যে বহির্বর্তনীর মোট রোধ, আমরা যেটাকে বহির্বর্তনীর মোট রোধ বলি না, তাহলে কি লিখবো, বহির্বর্তনীর মোট রোধ ক্যাপিটাল আর যাকে বলি সেটা লিখবো বহির্বর্তনীর মোট রোধ। বহির্বর্তনীর মোট রোধ যেটাকে আমরা ক্যাপিটাল আর বলি সমান কত 10.2 ওহম, তাই না। অভ্যন্তরীণ রোধ বা তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ, তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ যাকে আমরা কি বলি স্মল আর, সমান কত 0.8 ওহম। তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ স্মল আর সমান 0.8 ওহম। তড়িৎ চালক বল ব্র্যাকেটে ই সমান কত 2.2 ভোল্ট, হয়েছে। বর্তনীতে মোট তড়িৎ প্রবাহ আই হলে ওহমের সূত্র অনুসারে কি লিখবো, ওহমের সূত্র অনুসারে ই ইজিক্যালস টু আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এটা হলো পুরো কমপ্লিট
মানে লেখা অ্যান্সার। ই এর মান কত 2.2 সমান আই ক্যাপিটাল আর মানে কত 10.2, আর মানে কত 0.8 বা 2.2 সমান আই, এটা কত হচ্ছে, কত হবে এটা 11, তাই তো, বা 11 আই ইজিক্যালস টু 2.2, বা আই ইজিক্যালস টু কত হচ্ছে 2.2/11, এখান থেকে দশমিক একটা উঠে গেল 10, এটা হচ্ছে কত 2, 2/10 মানে 0.2 অ্যাম্পিয়ার। উত্তর কি লিখবি, অতএব বর্তনীতে মোট তড়িৎ প্রবাহ মাত্রা হলো 0.2 অ্যাম্পিয়ার। কার বুঝতে অসুবিধা আছে বল? পেনের কালি বহুত বেশি হয়ে গেছে, ঠিক আছে, যেন মনে হচ্ছে প্রিন্ট আউট বেরোচ্ছে। হয়েছে? এরপরে জুলের সূত্র করব, করে আজকের মতো কমপ্লিট করব, ঠিক আছে। জুলের সূত্র দেখ, তোদের লিখতে পড়ে জুলের সূত্রটি লেখো, ঠিক আছে, আর কোনো কিছু বলতে বলে না, ঠিক আছে। তবে কি রকম ভাবে আসছে যদি আমি বলি একটু, দেখ। আচ্ছা, এটা টোকা হয়ে গেছে সবার? কারোর বাকি আছে নাকি টুকতে? টুকে নে পুরোটা, যার বাকি আছে। আচ্ছা দেখ, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র, ঠিক আছে। তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র আমরা বলবো। প্রশ্নটা কি ধরনের দেয়, যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি লেখো, ঠিক আছে, জুলের সূত্র লেখো, আছে। এটার উত্তর আমি লিখবো, ঠিক আছে, উত্তরটা লিখবো ওই সাইডে। আগে আমি এই সাইডে কি করছি, এটাকে আমি রাফ বলে লিখছি, ঠিক আছে। রাফ মানে কি, আগে বুঝে নেবো যে কিভাবে হচ্ছে, তারপরে সূত্রটা লিখবো, ঠিক আছে। উত্তরে এটা আসবে না কিন্তু, ঠিক আছে, উত্তরে এটা আসবে না। দেখ, আমরা তড়িৎ বিভবের সংজ্ঞা কি দিয়েছিলাম, তড়িৎ বিভবের সংজ্ঞা কি দিয়েছিলাম, যে আহ, যদি বলি তড়িৎ বিভব প্রভেদের সংজ্ঞা, এ আর বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদের সংজ্ঞা কি, যে এ থেকে বি বিন্দুতে যদি একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে কার্য করতে হয়, তাই না। এ থেকে বি বিন্দুতে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে কার্য করতে হয় সেটা হচ্ছে কি এ আর বি বিন্দুর মধ্যে তড়িৎ বিভব প্রভেদ মানে বিভব পার্থক্য। এখানে কথা হচ্ছে যে যদি আমি বলি যে এ আর বি থেকে এ থেকে বি তে কিউ আধানকে নিয়ে যেতে ডাব্লু কার্য করতে হয়, তার মানে কি কিউ আধানকে নিয়ে যেতে কার্য করতে হয় কত ডাব্লু, একক আধানকে নিয়ে যেতে কার্য করতে হয় কত W/Q। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি কি বিভব প্রভেদ। এ আর বির মধ্যে বিভব প্রভেদকে আমি যদি বলি ভি, তার মানে কি হবে ভি ইজিক্যালস টু W/Q। তাহলে যদি বলা থাকে যে W ইজিক্যালস টু কত হবে ভি ইন্টু কিউ, W ইজিক্যালস টু কি হচ্ছে ভি ইন্টু কিউ, মানে কি কোনো একটা তার, তার দুই প্রান্তে যদি আমি ভি বিভব প্রভেদ প্রয়োগ করি, এই তারের মধ্য দিয়ে যদি আমি কিউ আধানকে নিয়ে যাই এক প্রান্ত থেকে এক প্রান্ত, মানে কি দুটো প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত ভি, তার মধ্যে দিয়ে যদি কিউ আধানকে নিয়ে যাই, তাহলে তড়িৎ কৃতকার্য মানে তড়িৎ ক্ষেত্র দ্বারা কৃতকার্য কি হবে ভি ইন্টু কিউ। একক আধানকে নিয়ে যেতে যে কার্যটা হয় সেটা কি ভি, তাহলে কিউ আধানকে নিয়ে যেতে কত কার্য করতে হবে ভি ইন্টু কিউ। এবারে এখান থেকে আমরা চেষ্টা করব কি, যে কি কি হচ্ছে দেখ এখানে,
আমরা কি লিখি ডাব্লিউ ইজিক্যালস টু, যদি আমি বলি এই পরিবাহীর রোধ কত আর, এই পরিবাহী আছে মানে কি এই পরিবাহীর রোধটা ক্যাপিটাল আর, তাহলে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা যদি আই হয়, আমরা ওহমের সূত্র থেকে কি লিখতে পারি, ওহমের সূত্র থেকে আমরা কি লিখতে পারি, ভি ইজিক্যালস টু আই আর। তাহলে আমি ভি এর জায়গায় আমি কি লিখতে পারি, দেখ ডাব্লিউ ইজিক্যালস টু কত এসছে আমার, ডাব্লিউ ইজিক্যালস টু ভি ইন্টু কিউ এসছে, তো ভি এর জায়গায় লিখলাম আই আর। ঠিক আছে, মানে আমাকে ডাব্লুটাকে নিয়ে আসতে হবে কি কির মাধ্যমে, আই আর এবং টি। মানে জুলের সূত্রতে লেখা থাকে কি, যে একটা পরিবাহী রোধ আর, তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা এবং কত সময় ধরে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে সেটা দেওয়া থাকে। তাহলে সেই অনুযায়ী কি হয়ে যায় না, আমরা কত এখানে তড়িৎ শক্তি হচ্ছে সেটা আমরা বার করি। এবারে বল কিউ, কিউ হচ্ছে কি আধান। আমরা প্রবাহ মাত্রা মানে কি জানতাম, যে কিউ বাই টি, আধান বাই সময়, আধান বাই সময় হচ্ছে কি তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে কিউ হচ্ছে কত, আই ইন্টু টি, ওই কিউটাকে এখানে বসাবো, কত হচ্ছে আই ইন্টু টি। তাহলে আই আর আই মিলে কত হচ্ছে আই স্কোয়ার আর টি। ঠিক আছে, আই স্কোয়ার আর টি, এটা হলো কি ডাব্লু। ডাব্লু মানে হচ্ছে কি, যে তড়িৎ শক্তি এখানে যেটা হচ্ছে, ঠিক আছে, যে তড়িৎ শক্তিটা ব্যয় হচ্ছে। তাহলে এই বিভব প্রভেদের মধ্য দিয়ে যখন মানে একটা তার যার রোধ যদি আর হয়, তার মধ্যে তড়িৎ প্রবাহমাত্রা যদি আই হয় এবং টি সময় ধরে তড়িৎ প্রবাহমাত্রা চলে, তাহলে ব্যয়িত তড়িৎ শক্তি কত হচ্ছে, তড়িৎ শক্তি হচ্ছে কত আই স্কোয়ার আর টি। এই তড়িৎ শক্তিটা ব্যয় হবে। মানে ব্যাটারি বিভব প্রভেদ মানে কি, ব্যাটারির তড়িৎ চালক বল, তড়িৎ চালক বল কিন্তু কোনো বল নয়, কি তড়িৎ চালক বল হচ্ছে তড়িৎ শক্তি। তড়িৎ চালক বল বলেছিলাম না, এর পাশে লেখা আছে তড়িৎ চালক বল, মানে আমরা যে এমনি যে এ ফিজিক্যালস টু এম এ বলি নিউটনের সূত্র, ওই বল নয়। তড়িৎ চালক বল মানে কিন্তু একটা শক্তি, তাই না। তড়িৎ চালক বলের সংজ্ঞাটাও তো তাই, কি যে কোনো ব্যাটারির ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বারে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে কার্য করতে, কার্য মানে কি শক্তি, আমরা তড়িৎ চালক বল কিন্তু কোনো বল নয়, পাশে টার্ম লেখা আছে বল বলে, কিন্তু এটা হচ্ছে কি একটা শক্তি। তাহলে ডাব্লিউ ইজিক্যালস টু আই স্কোয়ার আর টি মানে কি, এই ব্যাটারি যখন জুড়েছি তখন তড়িৎ প্রবাহ হচ্ছে, মানে কি হচ্ছে এই ব্যাটারি থেকে তড়িৎ শক্তি ব্যয় হচ্ছে এই এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ করতে। এখন বল এই যে যে তড়িৎ শক্তিটা ব্যয় হচ্ছে, এই তড়িৎ শক্তিটা কি হবে, তাপ শক্তি রূপে কি হবে, তার তাপ শক্তি রূপে এখানে কি হবে উদ্ভূত হবে। যে এই তড়িৎ শক্তিটা খরচ হয়ে যাচ্ছে, কি হিসাবে খরচ হবে, তাপ শক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে, তাই না। এর মধ্যে দিয়ে যে ব্যাটারি থেকে যে তড়িৎ শক্তিটা গেল, এখানে কি হবে, রোধটা গরম হবে, গরম হলে কি হবে, বাল্ব জ্বলবে বা এরকম কোনো কিছু হবে। এখানে আপাতত রোদ দিয়েছি মানে কি হবে, শুধু ওটা গরম হচ্ছে। আমরা কি জানি, যে যদি আমি বলি যে যান্ত্রিক তুল্যাঙ্ক, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক মানে কি, আমি যদি কৃতকার্য ডাব্লু করি, সেই কার্যটা তাপ শক্তি রূপে কনভার্ট হয় কিরকম না, ডাব্লু ইজিক্যালস টু জে ইন্টু এইচ। এর মানে কি, এর মানে হচ্ছে ধর আমি এখানে হাতে হাত ঘষছি এরকম করে, ঠিক আছে, এই কার্যটা আমি কি করছি, হাতে হাত ঘষছি, মানে কি আমি একটা কৃতকার্য করছি। এই কৃতকার্যটা তাপ শক্তিতে যে কনভার্ট হবে কত হবে না, ডাব্লিউ ইজিক্যালস টু জে এইচ, মানে তাপ শক্তি কত আসবে ডাব্লিউ বাই জে, মানে যে কার্যটা করছি তাকে একটা ধ্রুবক দিয়ে ভাগ করতে হবে, এই যে এর মান যা আছে, তবে গিয়ে কত তাপ উৎপন্ন হচ্ছে আমি পেয়ে যাব। একে কি বলে, যেটাকে কি বলে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক মানে কি, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক মানে যান্ত্রিক শক্তি মানে ডাব্লু, এই যে যে কার্যকে কি বলে যান্ত্রিক শক্তি, মানে একটা যন্ত্র কাজ করছে এরকম বোঝা যেতে পারে। তাহলে ডাব্লিউ ইজিক্যালস টু জে মানে কি, কোনো যন্ত্র কাজ করে যে শক্তিটা ক্ষয় হবে তার সমতুল্য তাপ কত হবে, জে ইন্টু এইচ। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে এইচ মানে কত পাবো, আমি এখান থেকে এইচ মানে কত পাবো বল, এইচ মানে পাবো কত ডাব্লিউ বাই জে। এইচ মানে কত পাবো এখান থেকে, এইচ হবে কত ডাব্লিউ বাই জে। ডাব্লিউ কত পেয়েছিলাম, আই স্কোয়ার আর টি বাই জে।
এই যে হচ্ছে কি একটা ধ্রুবক সংখ্যা, যেটা বিজ্ঞানী জুল আবিষ্কার করে এই সংখ্যাটার মান, ঠিক আছে। এইটার মান কত? 4.2 জুল পার ক্যালোরি। এই যেটার মান কত? জের মান হচ্ছে কত? 4.2 জুল পার ক্যালোরি। এটার মানে কি জানিস? এটার মানে কি জানিস? জুল পার ক্যালোরি মানে কি? এখান থেকে ভালো করে বোঝ। আমি যদি বলি যে, শুধু যদি বলতাম যে, যে কত হতো? যে হতো কত? W/H। মানে কি? জের যদি সংজ্ঞা লিখি কি হবে? যে একক তাপ উৎপন্ন করতে যে কার্য করতে হয়, হ্যাঁ, একক তাপ উৎপন্ন করতে যে কার্য করতে হয়, যে মানে কি? W/H। মানে কি? 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কত জুল কার্য করতে হয়? 4.2 জুল। 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে 4.2 জুল কার্য করতে হয়। তাহলে কেউ যদি বলে আমি 2 ক্যালোরি, আমি 2 ক্যালোরি হচ্ছে তাপ চাই, তাহলে আমাকে কত কার্য করতে হবে? 2 × 4.2। বুঝা যাচ্ছে কি? এরকম ক্যালকুলেশন। তাহলে তোরা টুকবি কোথা থেকে? প্রথম রাফ ক্যালকুলেশনটা টুকবি কোথা থেকে? এইরকম করে করেই টুকে নে। এ আর বি, কিউ এরকম লিখেছি, ডাব্লিউ এরকম লিখেছি, এরকম করেই লিখে নে। কিউ এরকম অ্যারো দিয়ে ডাব্লিউ, 1 অ্যারো দিয়ে W/Q সমান ভি, ভি ইজ ইকুয়ালস টু W/Q, এরকম করেই লিখে নে। কেন কি? এগুলো জানা জিনিস। রাফ কেন করছি? রাফটা দেখে আমি বুঝতে পারবো যে কি কি ক্যালকুলেশন হচ্ছে। এটা 1 নম্বর লিখলি, তারপরে 2 নম্বরে কি লিখবি? এতটা পর্যন্ত আসার পরে 2 নম্বরে এখানে লিখবি, এটা 2 নম্বরে লিখবি, ঠিক আছে? 2 নম্বরে লিখবি, তারপরে এটাকে 3 নম্বরে লিখবি, এটা ব্যাস। জুলের সূত্র লেখার সময় কি লিখবো জানিস? কোন পরিবাহী তারের মধ্য দিয়ে, কি লিখবো? ধরি কোন পরিবাহী তারের রোধ আর, তার মধ্য দিয়ে টি সময় ধরে আই তড়িৎ প্রবাহ মাত্রা প্রবাহিত হলে তারে উৎপন্ন তাপ তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। তারে উৎপন্ন তাপ রোধের সহিত সমানুপাতিক। তারে উৎপন্ন তাপ প্রবাহিত মানে তড়িৎ প্রবাহ যে হচ্ছে তার সময়ের সহিত সমানুপাতিক। পাশে কি লিখে দেবো? যখন প্রবাহ মাত্রার বর্গের সহিত সমানুপাতিক, পাশে কি লিখে দেবো? রোধ এবং সময় ধ্রুবক। যখন প্রপোর্শনাল টু আর লিখবো তখন কি লিখবো? প্রবাহ মাত্রা এবং সময় ধ্রুবক। যখন টি লিখবো তখন বাকি দুটো ধ্রুবক। তারপরে কি লিখবো? যখন তড়িৎ প্রবাহ মাত্রা, রোধ, সময় প্রত্যেকে পরিবর্তনশীল, এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি। তারপরে কি লিখবো? এইচ ইজ ইকুয়ালস টু 1/j আই স্কোয়ার আর টি, যেখানে জে হলো একটি ধ্রুবক যাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে, এর মান 4.2 জুল পার ক্যালোরি। এই সূত্রটিকে জুলের সূত্র বলে। এত কিছু যে আসবো, কোথা থেকে আসবো এটা আগে জাস্ট জেনে নিলাম যে কোথা থেকে আসছে। আগে এটা টুকে নে, তারপরে বলছি। এগুলো এত কিছু যদি কেউ নাও জানে কোনো সমস্যা নেই, জুলের সূত্র মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? বললাম কেন? যাতে ক্লিয়ার থাকে যে কোথা থেকে আসছে আপাতত ব্যাপারটা। দেখ, জুলের জুলের সূত্র লিখছে, ঠিক আছে? ধরি, আচ্ছা ধরি না, লিখ আর রোধের পরিবাহীর মধ্য দিয়ে টি সময় ধরে আই প্রবাহ মাত্রা প্রবাহিত হলে উৎপন্ন তাপ এইচ। জুলের, আচ্ছা উৎপন্ন তাপ, আচ্ছা এইখানে বড় জোর এখানে লিখে দিই জুলের সূত্র অনুযায়ী, ঠিক আছে? এখানে লেখা দরকার নেই। 1 মিনিট। আর রোধের পরিবাহীর মধ্য দিয়ে টি সময় ধরে আই প্রবাহ মাত্রা প্রবাহিত হলে উৎপন্ন তাপ যদি এইচ হয়, এটা লিখে দিচ্ছি, যদি এইচ হয়, এইচ হয়, ব্যাস। জুলের সূত্র অনুযায়ী, জুলের সূত্র অনুযায়ী, ঠিক আছে? কি লিখবো? নাম্বার 1 প্রথম সূত্র বলে লিখছি, প্রথম সূত্র। কি লিখবো? পরিবাহিত উৎপন্ন তাপ, পরিবাহিতে উৎপন্ন তাপ
ব্র্যাকেটে এইচ পরিবাহিত উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার কমা একটা দিবি প্রবাহ মাত্রার ব্র্যাকেটে আই প্রবাহ মাত্রার বর্গের সহিত সমানুপাতিক যখন রোধ ব্র্যাকেটে আর এবং তড়িৎ প্রবাহের সময় ব্র্যাকেটে টি অপরিবর্তিত থাকে, অর্থাৎ H proportional to I square যখন আর ও টি ধ্রুবক। এটা হলো প্রথম সূত্র। ঠিক আছে, পুরো ডিটো লিখে দিতে হবে একদম যা লিখছি। আর রোধের পরিবাহীর মধ্য দিয়ে টি সময় ধরে আই প্রবাহ মাত্রা প্রবাহিত হলে উৎপন্ন তাপ যদি এইচ হয় জুলের সূত্র অনুযায়ী, প্রথম সূত্র লিখলাম পরিবাহিত উৎপন্ন তাপ ব্র্যাকেটে এইচ প্রবাহ মাত্রার বর্গের সহিত সমানুপাতিক যখন রোধ এবং তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকে। প্রথম সূত্র হলো এরপরে কি লিখবো? দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র সবার লেখা হয়ে গেছে, তারপরে কি লিখবো? দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা কি লিখবো বলতো? দ্বিতীয় সূত্র, ঠিক আছে, দ্বিতীয় সূত্র। তাহলে কি লিখবো? পরিবাহীতে উৎপন্ন তাপ ব্র্যাকেটে এইচ পরিবাহীতে উৎপন্ন তাপ ব্র্যাকেটে এইচ পরিবাহী রোধের সহিত সমানুপাতিক। পরিবাহীর রোধ ব্র্যাকেটে আর এর সহিত সমানুপাতিক যখন তড়িৎ প্রবাহ মাত্রা ব্র্যাকেটে আই এবং তড়িৎ প্রবাহের সময় ব্র্যাকেটে টি অপরিবর্তিত থাকে। অর্থাৎ H proportional to R যখন I ও T ধ্রুবক। এরপরে কি? তৃতীয় সূত্র। ঠিক আছে, হ্যাঁ, তৃতীয় সূত্র কি লিখবো? পরিবাহীতে উৎপন্ন তাপ ব্র্যাকেটে এইচ তড়িৎ প্রবাহের সময় টি এর সহিত সমানুপাতিক যখন প্রবাহ মাত্রা ব্র্যাকেটে আই এবং রোধ ব্র্যাকেটে আর অপরিবর্তিত থাকে, অর্থাৎ H proportional to T
আই স্কোয়ার আর টি, ঠিক আছে। হ্যাঁ, যখন যখন আই ও আর ধ্রুবক, যখন আই ও আর ধ্রুবক। হয়েছে? এরপরে কি লিখবো? তিনটি সূত্রকে সংযুক্ত করে পাওয়া যায়, তিনটি সূত্রকে সংযুক্ত করে পাওয়া যায়, কি পাওয়া যাচ্ছে? আই এইচ সমানুপাতিক আই স্কোয়ার আর টি, যখন আই কমা আর কমা টি প্রত্যেকে পরিবর্তনশীল, তাই না? প্রত্যেকে পরিবর্তনশীল, প্রত্যেকে পরিবর্তনশীল, ঠিক আছে। অতএব এইচ ইজ ইকুয়ালস টু 1/j আই স্কোয়ার আর টি, যেখানে 1/j হলো সমানুপাতিক ধ্রুবক, 1/j হলো সমানুপাতিক ধ্রুবক, যেখানে 1/j হলো সমানুপাতিক ধ্রুবক, এবং যে হলো কি? যে হলো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক পূর্ণচ্ছেদ, যে সমান 4.2 জুল পার ক্যালোরি। ব্যাস, পুরো কমপ্লিট অ্যান্সার, ঠিক আছে। আজ এই পর্যন্ত। বইটা ওর বই। আজকের এই পর্যন্ত পুরো হয়েছে পড়া, ভালো করে একদম ঝালাও করে আসবে পড়ে। আপাতত জুলের সূত্র তো ভালো করে পড়ে আসতে হবে, 3 মার্কসের একদম ডিটো লিখে দিতে হবে, যাতে কোনো কিছু না কাটতে পারে নাম্বার, ঠিক আছে। এইরকম করে যদি লিখিস পরীক্ষাতে একটা মার্কসও কাটবে না, আর যদি খাপছাড়া লিখিস নাম্বার কাটবে, আর কি করবে, ঠিক আছে।